প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবনবিজ্ঞান, ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 4 নম্বর স্কুল, পেজ নম্বর 472, সেখানে যে এমসিকিউ এবং এসিকিউ টাইপসের প্রশ্নগুলো আছে আমরা আলোচনা করবো আজকে এই প্রশ্ন উত্তরগুলো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 3 অবধি সেই 3টি স্কুলের এমসিকিউ এবং এসিকিউ টাইপসের প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এমসিকিউ এবং এসিকিউ টাইপসের প্রশ্ন, এমসিকিউ ও এসিকিউ টাইপসের প্রশ্নগুলো 472 নম্বর পেজের। তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে। তো একের দাগের প্রশ্ন বলা হয়েছে, দেখো বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন কি বলা আছে দেখো, কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা নাকি 24 ঘন্টা। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ এখানে হবে 12 ঘন্টা। এবং পরবর্তী প্রশ্ন, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা, সেটা হবে 7 ডিগ্রি পূর্বে বাঁকানো হয়েছে। তাহলে 7 ডিগ্রি পূর্বে বাঁকানো হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 3-এর দাগে কী বলা হয়েছে, সমপ্রায় ভূমির উপর অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে সমপ্রায় ভূমির উপর অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে বলে বাজাদা, ইনসেলবার্জ, মোনাডনাক নাকি পেডিমেন্ট। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর, যে এটা হবে মোনাডনাক। এর পরবর্তী প্রশ্ন, হিমালয় ও কুয়েনলুন পর্বতের মধ্যে অবস্থিত হিমালয় ও কুয়েনলুন, তাহলে হিমালয় ও কুয়েনলুন পর্বতের মধ্যে অবস্থিত, সেটা হবে তিব্বত মালভূমি। অপশান এখানে বি হবে সঠিক উত্তর, তিব্বত মালভূমি। 5 দাগের প্রশ্ন দেখো বলা আছে কি, লৌহ মিশ্রিত শিলার উপর বাদামি রঙের আস্তরণ পড়ার কারণ, সেটা হবে জারণ প্রক্রিয়া। এর পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের ত্রাস বলা হয় মহানন্দা, জলঢাকা, তিস্তা নাকি কালজানি নদীকে। তাহলে এটা হবে অপশান সি, অর্থাৎ তিস্তা নদীকে। 7 দাগের প্রশ্ন বলা আছে কি, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম শৃঙ্গ হলো সান্দাকফু, গোর্গাবুরু নাকি গুরুশিখর নাকি শুশুনিয়া। তো এখানে হবে অপশান বি, অর্থাৎ গোর্গাবুরু। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে 2-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানে 2-এর দাগের এ, শূন্যস্থান পূরণ করো। 8টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2-এর দাগের এর একে কী বলা হয়েছে দেখো, যে ভারতের প্রমাণ দ্রাঘিমা কত। তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা আছে কি, পরবর্তী প্রশ্ন হলো, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে বলে, এখানে ড্যাশ, তাহলে কী বলা হয় এটা, গোরস্ত উপত্যকা। এর পরবর্তী প্রশ্ন কি, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি, রূপনারায়ণ। তাহলে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। পরবর্তী প্রশ্ন দেখো, 2-এর দাগে শুদ্ধ ও অশুদ্ধ চিহ্নিত করো। 2-এর দাগের একে কী বলা আছে, নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময়ের পরিবর্তন হয়, এটা আমাদের কি বলা হয়েছে, অশুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, আর্জেন্টিনা ও চিলি সীমান্তের ওজোস ডেল সালাডো আর্জেন্টিনা ও চিলি সীমান্তের ওজোস ডেল সালাডো পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি। এটা আমাদের এখানে শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের বোরা কেভস জলযোজন বা হাইড্রেশন এর প্রভাবে তৈরি হয়, এটা কী হবে, অশুদ্ধ। সি-এর দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়। তো এই প্রশ্ন উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের জানা থাকলে। পরবর্তী প্রশ্ন কি, তরাই শব্দের অর্থ কি। তরাই শব্দের অর্থ হলো স্যাঁতসেঁতে ভূমি। তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে ভূমি।
তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে, তরাই শব্দের অর্থ হলো স্যাঁতসেঁতে ভূমি। এর পরবর্তী প্রশ্ন কি? 3 দাগের। 3 দাগের প্রশ্নগুলো কি বলা হয়েছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2টো প্রশ্ন, 4টে প্রশ্ন উত্তর করতে হবে 2 নম্বর করে, 8 নম্বর নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে অথবা দিয়ে প্রশ্ন আছে, তো সেগুলো আমরা আলোচনা করব। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। 3 দাগের 1 প্রশ্ন কি? স্থানীয় সময় কাকে বলে? তাহলে স্থানীয় সময় কাকে বলে তোমরা লিখবে, এই অবধি লিখবে স্থানীয় সময় কাকে বলে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে অথবা দিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে জিএমটি কি? তাহলে জিএমটি কি সেটা তোমরা এই অবধি লিখবে, জিএমটি কি। এর পরবর্তী প্রশ্ন 2 দাগে বলা হয়েছে, দেখো বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? তাহলে বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো সেটা তোমরা এই অবধি লিখে দেবে, বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরে অথবা দিয়ে যে প্রশ্ন আছে সেখানে বলা আছে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখো। তাহলে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য তোমরা লিখবে, স্তূপ পর্বতের যে বৈশিষ্ট্য সেটা তোমরা এখানে লিখবে। তার পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের 2টি উপায় লেখো। তাহলে মৃত্তিকা কিভাবে সংরক্ষণ করা হয় তার 2টি উপায় এখানে লিখতে হবে। মৃত্তিকা সংরক্ষণের 2টি উপায় তোমরা এখানে, যে মৃত্তিকা সংরক্ষণের 2টি উপায় তোমরা এখানে লিখবে, মৃত্তিকা সংরক্ষণের 2টি উপায়। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে আছে স্বল্পমোচন কাকে বলে? তাহলে স্বল্পমোচন কাকে বলে সেটা তোমরা এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি? 4 দাগের প্রশ্ন, সেটা কি? লু কি? তাহলে লু কি সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। তাহলে লু কাকে বলা হয় সেটা, এবং কখন হয় এটা, এবং এটা এই সম্পর্কে তোমরা এই অবধি লিখে দেবে। এই অবধি তোমরা লিখবে, তাহলে হয়ে যাবে। এই অবধি লিখলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এই অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি? ম্যানগ্রোভ অরণ্যের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তাহলে ম্যানগ্রোভ অরণ্যের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লিখতে বলা আছে। তাহলে ম্যানগ্রোভ অরণ্য তার যে অভিযোজনগত যে বৈশিষ্ট্য, 2টো বৈশিষ্ট্য এখানে লিখতে বলা হয়েছে। ম্যানগ্রোভ অরণ্যের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে, তো এখানে 2টো বৈশিষ্ট্য তোমরা লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এর পরবর্তী দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, পরবর্তী প্রশ্ন কি? আচ্ছা, আমাদের এখানে বিভাগ গয়ের এই প্রশ্নগুলো ছিল 4টে প্রশ্ন, অথবা দিয়ে প্রশ্নগুলো ছিল 4টে, 8টা প্রশ্ন ছিল এখানে, তো সেগুলো আমরা আলোচনা করলাম। অর্থাৎ বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। ক্লাস 9-এর সেকেন্ড সামিটিভের জন্য ভূগোলের যে প্রশ্নগুলো ছিল, এটা আমাদের কত নম্বর স্কুল ছিল? ক্লাস 9-এর 4 নম্বর স্কুল ছিল। এই 4 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে ভূগোলের। তো তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।